এই হাড় দুটো তোমরা হাত দিয়ে আস্তে প্রেস করবে, দেখেছো আমি যেরকম ভাবে করছি। তো দুটোর মধ্যে যদি এরকম গ্যাপ থাকে, খেতে দিনই পাগল তো হলাই হয়। কে রে বলে বোঝাতে পারবো না এতটা দুঃখ। পায়রা বলে কি ওর কোনো সেন্টিমেন্ট নেই? দেখো দেখো চলে গেছে বাচ্চাকে খাওয়াতে। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8টা। তো গাইজ সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকাল 8টার সময় রোদটা বেরিয়েছে কেমন সেটা দেখতে পেরেছো তোমরা। এদিকে আমার খাঁচার সামনের তাঁবুটা আমি সরিয়ে দিয়েছি, এদিকে মুরগির খাঁচার সামনের তাঁবুটা, মুরগির খাঁচাটা বলা ভুল হবে, এখন তো পায়রার খাঁচা গাইজ। এর ভেতরে এখন শুধু পায়রা আছে। চুচু দেখো কিভাবে বসে আছে, চুপচাপ করে বসে আছে, এই দেখো চুচু। তারপরে হচ্ছে ওই যে ওই নতুন বাচ্চাটা, ওই বাচ্চাটাও খাঁচার উপরে বসে আছে। শুধু এই যে চুচুর জোড়ই তো এখন চুচুর জোড় বসে খাওয়া দাওয়া করতে এসেছিল, ওদের আমি খেতে দিয়েছিলাম, গম দিয়েছিলাম গাইজ। তো এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে সবকটা পায়রা ছাড়তে হবে। তার আগে আমি কালকে তোমাদের আমি বলেছিলাম যে আজকে ভিডিও বানাবো হচ্ছে কিভাবে জোড়া দেওয়া হয়। তোমরা অনেক আমাকে এসএমএসও করেছিলে যে দাদা কিভাবে জোড়া দেওয়া হয়, কিভাবে পায়রা জোড়া দেওয়া হয়, এই ব্যাপারে একটা ভিডিও বানাতে। তো তার জন্য এই ভিডিওটা স্পেশালি বানানো গাইজ। তো স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখবে। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটাও প্রেস করে দিও গাইজ। তো চলো ভেতরে গিয়ে তোমাদের আমি প্রপারভাবে বলে দিই। তো গুড মর্নিং সবাইকে। তো গাইজ দেখতে পাচ্ছ সব কটা বসে আছে, এই দেখো ম্যাড্রাসটা এখানে কি করে। ম্যাড্রাসটার গাইজ ঠান্ডা এখনো কমেনি, ঠিক আছে, ম্যাড্রাসটার ঠান্ডা শরীরে এখনো আছে। ওকে আমি মেডিসিন ওর এখনো চলছে গাইজ। ওকে প্রতিদিন সন্ধ্যাবেলা মেডিসিন খাওয়ানো হয়, সকালবেলা খাওয়ানো হয় গাইজ, তাও ওর কোনো আমি ইমপ্রুভ দেখতে পারছি না। তো গাইজ ওর ওষুধটা আমার মনে হয় চেঞ্জ করতে হবে, ওকে আমার মেরিকুইন দিতে হবে। আমি ওকে এতদিন মেরিকুইন দিইনি, এখন মনে হয় দিতে হবে মেরিকুইন গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছ চটিয়াল দুটো খোপ চেঞ্জ করে নিয়েছে গাইজ। তো ওরা এখন এই খোপে আছে, ওরা এখন এই খোপ কবজা করেছে গাইজ। তো বেশ ভালো কথা, যেহেতু এটা চুচুর খোপ ছিল, চুচুর খোপে খ্যাড় ফ্যাড়ও আছে, ওদের সমস্যা হবে না যদি ডিম পাড়ে ওরা গাইজ। আর আগে ছিল কোন খোপে? এই খোপে নিচে একটা ফুটো আছে গাইজ, এর জন্য ওদের সমস্যা হতো। আমি ওই খোপতে ওদের সরিয়ে দিতাম শুধু। তো এখন ভালো হয়েছে যে ওরা খোপ চেঞ্জ করে নিয়েছে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছ আটকানো আছে দুটো পায়রা। কে কে আটকানো আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই গাইজ। এই খুল যা সিমসিম। তো এইখানে আটকানো আছে, এই দেখো সুলতান আর চুচুর জোড়। তো সুলতান আর চুচুর জোড়কে আমি আটকে রেখেছি। চুচুর জোড় এখন নেই, চুচুর জোড় এখন সুলতানের জোড় গাইস। তো এর সাথে সুলতানের সাথে এর আমি জোড়া দিচ্ছি। তো কিভাবে জোড়া দিচ্ছি তোমাদের আমি সেইটা বুঝিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝে যাবে কি করে জোড়া দিতে হয়। তো গাইস এই দুটোকে আমি আটকে রাখছি, এই দেখো কাল রাত থেকে এদের জোড়া দেওয়ার সিস্টেমটা চালু হয়েছে। তো কাল রাতে আমি এদের আটকে রেখেছি একসাথে। তো এখন তোমাদের করণীয় কি, তোমরা কি করবে? তোমরা এই যে এখন আমি পায়রা ছাড়বো, ছাড়ার পরে এরা খাওয়া দাওয়া করতে বেরোবে, খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেল, আবার কি করবে, আবার চক করে ধরে ফেলবে, আবার দুটোকে ধরে আবার আটকে থবে, ঠিক আছে। এরকম ভাবে তোমাদের 3 দিন প্রসেস চালাতে হবে। 3 দিন প্রসেস চালানোর পরে তোমরা বুঝতে পারবে যে ওর সাথে ওর কানেকশন একটু হচ্ছে গাইজ। তো আর এই কাজটা তোমরা করবে কার খোপে বলো তো? এই কাজটা তোমরা করবে হচ্ছে নরের খোপে, যেই খোপে নর থাকে, মানে ছেলে পায়রাটা থাকে, ঠিক আছে। এই আমি যেই খোপটা ব্যবহার করেছি এই খোপটায় এরা কেউ থাকে না, ঠিক আছে। এই খোপটায় আমি ব্যবহার করেছি কেন? কারণ হচ্ছে এর খোপ আলাদা, এর খোপ অনেক উপরে, আর এর খোপ হচ্ছে এইটা। তো আমি এর জন্য এই খোপটা ব্যবহার করেছি, তাহলে নরেরও সমস্যা হবে না, মাদিরও সমস্যা হবে না। আর তোমরা যদি হাট থেকে কেনো তো তবে তোমরা আগেই জোড়া দেওয়ার চেষ্টা করবে না, সে বাড়িতে একটু মানানসই করে নেবে, 1-2 দিন হয়ে যাবে, তারপরে তোমরা জোড়া দেওয়ার চেষ্টা করবে গাইজ। আর তোমাদের আরেকটা যে কাজটা করতে হবে জোড়া দেওয়ার জন্য, সেটা হচ্ছে তোমাদের ভালো করে প্রপারভাবে তোমাদের চেক করতে হবে, নর মাদি দুটোকেই ভালো করে চেক করতে হবে। ভালো করে চেক বলতে দুটো শরীর ঠিক আছে কিনা, কারণ শরীর যদি খারাপ থাকে ওরা জোড়া নেবে না, ঠিক আছে। ওরা কোনো এনার্জি পাবে না, ওরা মুডে থাকবে না, ওরা কখনোই জোড়া নেবে না। আর একটা জিনিস চেক করবে, নরের ডাক ঠিক আছে কিনা, নরের কোনো চোরা ডাক আছে কিনা, নর ঠিক আছে কিনা, এই জিনিসটা চেক করবে। তারপরে যেটা মাদির দিকে চেক করবে, মাদির প্রপার বয়স হয়েছে কিনা, মাদি জোড়া নেওয়ার মতন হয়েছে কিনা, কপর চলছে, এইগুলো দেখবে, তারপরেই জোড়া দেবে গাইজ। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি যে
ছেলে মেয়ে কি করে চিনবে? তোমাদের অনেক সমস্যা হয় যে জোড়া দেওয়ার আগে যে দাদা কোনটা ছেলে কোনটা মেয়ে এটা চিনতে অসুবিধা হচ্ছে। এই সমস্যার সমাধানটাও আমি করে দিচ্ছি গাইস, কিন্তু তার আগে আমার ফোনটা স্ট্যান্ড দিয়ে আমার একটা পায়রা বের করে তোমার হাতে ধরতে হবে, ঠিক আছে? তো চলো। তো গাইস এইবার আমি তোমাদের বলে দিই কি করে তোমরা বুঝবে পায়রা ছেলে কোনটা মেয়ে কোনটা। তো প্রথমে আমি সুলতানকে ধরলাম। সুলতানকে সাপোজ সুলতানকে তুমি হাট থেকে কিনে আনলে। এখন তোমার কনফিউশন হচ্ছে যে এ ছেলে কিভাবে বুঝবো মেয়ে কিভাবে বুঝবো, ঠিক আছে, এর জেন্ডার কিভাবে চেক করবে। তো সিম্পলি তোমরা কি করবে, তোমরা এরকম ভাবে পায়রাটাকে ধরবে। এরকম ভাবে ধরলে, ধরার পরে এইখানে দেখো এই বরাবর একটা হাড় আছে, দুটো হাড় আছে, ঠিক আছে, যাকে বলা হয় হরকাঠি। এই বরাবর দুটো হাড় আছে, এই হাড় দুটো তোমরা হাত দিয়ে আস্তে প্রেস করবে। দেখেছো আমি যেরকম ভাবে করছি। তো দুটোর মধ্যে যদি এরকম গ্যাপ থাকে, অল্প গ্যাপ থাকে, খুবই টাইট থাকে, ঠিক আছে, আর ওই দুটো খুবই শক্ত হয়, তাহলে বুঝে যাবে ওটা মেল। একদম পুরো এইটা হচ্ছে পারফেক্ট তারিকা, একদম ওই তাহলেই ওইটা বুঝে যাবে তুমি মেল। আরো তারিকা আছে, আরো যেমন হচ্ছে এই যে আরেকটা তারিকা হচ্ছে দাঁড়া, এই যে এরকম ভাবে পা ধরবে। এই যে পাঞ্জায় দেখো, পাঞ্জা আমি এরকম রাখলাম, হ্যাঁ, এরকম রাখার পরে এই হাতটা সরিয়ে নেবে। এই হাতটা সরিয়ে নিলে, দেখেছো, দাঁড়া, মেল পায়রা কখনোই পাঞ্জা এক জায়গায় রাখবে না। এই দেখো সরিয়ে নিল, হাতটা সরিয়ে নেবো, ওই দেখো সরিয়ে ফেলছে, ঠিক আছে, হাতটা সরিয়ে নেবো, সরিয়ে ফেলবে। মেল পায়রা কখনোই পাঞ্জা একসাথে রাখবে না। এবার তোমাদের আমি ফিমেলটা দেখিয়ে দিই, চলে যাও। এইবার গাইস তোমাদের আমি ফিমেলের চেক করিয়ে দিই। তো ফিমেলের তোমরা যখনই তোমরা এই নিচে হাত দেবে, ফিমেলের নিচে হাত দেওয়ার পরে ওইখানে দেখবে, ওইখানে হাতটা প্রচুর পাতলা, প্রচুর নরম, হাত তোমাদের ইজি ভাবে চলে যাবে। প্লাস ওই হাতটা অনেকটা দূরে আছে, একের থেকে অপরের থেকে অনেকটা দূরে আছে গাইস। একটা তারিকা গেল, সব থেকে ইজি প্রসেস। এইটা দেখে ফেললেই, শিখে ফেললেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরে গাইস ওই যে পার ওইটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ফিমেল পায়রা যেটা, সেটা পা রেখেই দেবে, ঠিক আছে, দেখাতে পারলাম না, পা রেখেই দেবে, ঠিক আছে। ফিমেল পায়রা পা নড়াবে না। এই দেখো পা, দেখেছো এখনো জায়গায় আছে গাইস, এখনো জায়গায় আছে। তো আশা করি বুঝে গেছো কিভাবে তোমরা মেল ফিমেল পরীক্ষা করবে আর জোর দেবে কিভাবে, সেটাও বুঝে গেছো গাইস। তো এখন আমার সবকটা পায়রাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে গাইস। তো গাইস খেতে দেওয়ার কথা শুনে এই মোটাটা দেখো খাবারের উপরে গিয়ে বসলো। দেবো মোটা খাবার দেবো। কালকে নাকি মোটা আর মোটার বউ, ঠিক আছে, বিবেকদের বাড়ি চলে গেছিল। এত বড় সাহস, আর যাস তোদের ঠ্যাং ভেঙে দেবো। তো গাইস এইখানে এটা আবার মোটা বেঁকিয়েছে, ঠিক আছে, এই চুচুর জোর, সরি চুচুর জোর না, সুলতানের জোর যেটাই বসে আছে সেটাই মোটা, একটু আগেই মোটা বেঁকালো, আমি ঠিক করে লাগালাম, আবার মোটা বেঁকিয়ে দিল। মোটার ওয়েট এরা নিতে পারে না, ঠিক আছে, প্রচুর ভারী হয়ে যায় মোটা। তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে বাচ্চাটা, মেল বাচ্চা হবে এটা গাইস। তাহলে কালদমের বাচ্চা আমার বাড়িতে দুটো হলো, দুটোই মেল গাইস। আর ফিমেল যেটা, ওটাকে তো আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, ওটার সাথে আশা করি জোড়া দেওয়া যাবে না পরে গাইস। জোড়া দেওয়া গেলেও অনেক পরে, ও পুরোপুরি অ্যাডাল্ট না হলে জোড়া দেওয়া যাবে না। তো এইখানে বালার বউ খুব সুন্দরভাবে ওর ডিউটি পালন করছে। প্লাস এই গিরিবাসটাও খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে, দেখো চুলকি করছে ডিমে বসে। এইদিকে এরা আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিচ্ছে গাইস। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেশ ইজ দ্য বেস্ট। এই দেখো আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিচ্ছে এরা, প্রপার মিটিং চালু করে দিয়েছে। যেহেতু চটিয়ালের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, এখন খাওয়ায়, এমন না যে খাওয়ায় না, কিন্তু ওদের মানে কি বলবো, ওদের ডিম দেওয়ার সময়টা চলে এসেছে, ওরা আবার উৎসাহিত হয়ে গেছে ওদের কাজে, ঠিক আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই গাইস। তো এখন সব কটাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে। আমি জলটা দিয়ে রেখেছি কেন এখানে, কারণ এই জলটা আমি সকালে দিয়েছি, মেরিকুইন মিশানো আছে, হালকা করে গরম জল গাইস। তো বেশ ভালো কথা। তো এখন বাইরে গিয়ে আমি চলো সব কটাকে ছেড়ে দিই। এখনো সবকটা গাইস বাইরে আসেনি।
ম্যাড্রাস বাকি আছে এখন 8 8 8 8 বেরিয়ে গেছে ম্যাড্রাসও। তো এখন বর্তমানে সবকটা বাইরে বেরিয়ে গেছে গাইস। তো এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যেহেতু এখনো এদের খেতে দিইনি, পাগল তো হনাই হয়। কে রে? দেখো মজনু কোথায় এইখানে আসলো, তারপরে এইখানে বসলো, তারপরেও এইখানে উঠলো গাইস। কি হচ্ছে এগুলো? অসভ্যতা না? দিন থেকে উঠে চলে এসছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। খাক আগে এগুলোটা খাক। তোমাদের একটা জিনিস দেখাতে হবে। কেমন হবে গাইস? হ্যান্ড ফিডিং করালে না একে আমি বাজারেও আমি নিয়ে যেতে পারবো। দেখো আর কিছুদিনের ব্যাপার গাইস, আর কিছুদিন পরেই ওরা শিখে যাবে, প্রপার ভাবে লেজটাও উঠে যাচ্ছে আস্তে আস্তে। আর একে না এখন নিচে ছাড়লে, মানে খাবারের কাছে ছাড়লে এ নিজে নিজে খাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু ভালো কথা, একে আমি একা একা যখন ছাড়ি তখন দিয়ে রাখি। এখন একে এখানে ছাড়া যাবে না। এখানে ছাড়লে কি হবে, দুষ্টগুলো এসে পাড়াবে, ঠিক আছে? পাড়ালে সমস্যা হতে পারে, এর জন্য আমি একে নিচে ছাড়বো না। কি আছে কি আছে কি কি কি? কালকে দুটো টিয়া গেল, আমি বললাম রিও যদি ওর জোড়াকে নিয়ে আসতো কোনোদিন। তার কি ভয় গাইস, টিয়া পাখি হচ্ছে বেইমান পাখি, মানে এমনি নর্মাল টিয়া গুলো, মাখাও ফাঁকাও না। চুলকা চুলকি করে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো চলো রেখে আসি, চলো চলো তোমাকে রেখে আসি। আর কিছুদিনের ব্যাপার গাইস। এদের অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি জলটাও যেহেতু দিয়ে দিয়েছি, আর কোনো টেনশনের কারণ নেই গাইস। তো এইখানে দেখতে পারছো, এই দেখো সুলতানের জোড়া, সরি ভুল হয়ে যায়, শুধু মিস্টেক হয়ে যায়, ছিল তো সুলতানের জোড়া। তো চুচুর জোড়া এখন বাইরে বেরোনোর জন্য উৎসাহিত হচ্ছে, বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। ওই দেখো খুঁজে বেড়াচ্ছে চারিদিকে কোন দিক দিয়ে বাইরে বেরোনো যায়। এদিকে কালদমের বাচ্চাটা খুঁটে খুঁটে খাচ্ছে, যেহেতু ওর একটা পায়ে একটু সমস্যা। ওই দেখো একটা পা এখনও উঁচু করে রয়েছে, দেখেছো? ওই দেখো ভালো সমস্যা হয়েছে ওর পায়টায়। তো ও এর জন্য খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আবার ওইখানেই ও বসে থাকে, এর জন্য আবার ওইখানে চলে গেল। চুচু আমার আওয়াজ শুনে চুচু আসলো। কি আছে চুচু? থাকো একটু আটকানো থাকো। চুচুকে আমি জলও দিয়ে দিয়েছি, পুরো পরিষ্কার জল, গরম জল, সমস্যা নেই গাইস। তো খাওয়া দাওয়া করে দেখো উঠে গেছে, মোটা উপরে উঠে গেছে। এ মোটা, তুই উপরে কী জন্য এসছিস? হ্যাঁ, এখানে কোনো খাবার নেই। ও গাইস গ্রিটের ওইটা আছে, এর জন্য মোটা এই এই দেশিগুলোও চলে এসছে গাইস। তো এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চাই বসে আছে চুপচাপ করে, যেহেতু এখানে ভালোই রোদ আছে। কি তুই কত খাবি? দেখেছো পেটে খাবারটা, দেখেছো খাবারের পরিমাণটা দেখো পেটে, তাও পাগল হয়ে যাচ্ছে। দেখো আরও এদিকে 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 আমার শের দেখো, এদিকে আমার শের দেখো কোথায় উঠে বসেছে। নে তোর জন্য আমি একটু জায়গা করে দিলাম তোর দাঁড়ানোর জন্য। হ্যাঁ নে তথাস্তু, এখানে দাঁড়া, ঠিক আছে? ওইখানে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? ওই দেখো ও ফিমেল না, ও মেল। মানে আমি বলছি ও এমনি এমনি ফিমেল, কিন্তু আমি বলছি ও ফিমেল না, ও মেল। ওর জোর দেখে বলছি, ঠিক আছে? কি আছে? মেলটার থেকে ওর জোর বেশি। থাকুক, বসে থাকুক। তো বন্ধুরা নিচে যাচ্ছিলাম, তারপরে এমন একটা জিনিস দেখলাম আর নিচে যেতে পারলাম না, ভাবলাম আরেকটু সময় ভিডিও করি। তো সেই জিনিসটা আমি তোমাদেরও দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ নাপ্তাকে আমি খেতে দিয়েছি। তো নাপ্তাকে খেতে দিয়েছি, আবার বালার বউও খেতে চলে এসছে, ভালো কথা। তো নাপ্তাকে আমি কেন খেতে দিয়েছি গাইস, তোমরা সেটা কি জানো? কারণ হচ্ছে ওই মিট কেসের ওইখানে দেখতে পাচ্ছ 4টে খোপ আছে, নিচের ওইটা ছিল নাপ্তার খোপ। নাপ্তার খোপে কিন্তু নাপ্তার বাচ্চা ছিল। তো নাপ্তার বাচ্চা ছিল যেহেতু, তো নাপ্তা এখন ও খাওয়া দাওয়া করে আমি এটাই বুঝতে পারি না ওর গায়ে ফায়ে সবসময় জল কেন লেগে থাকে। তো নাপ্তা খেয়াল করলাম আমি, নাপ্তা উপরের খোপে গিয়ে ওই বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। তো ওটা ও অনেক দিন ধরেই করছে, হয়তো আমি এতদিন ধরে খেয়াল করিনি গাইস।
তো দেখেছো ওর 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 টানটা দেখেছো, বাচ্চার প্রতি ওর টানটা কেমন। তো গাইজ আমি একটা ডিসাইড করেছি একটা জিনিস, আমি নাপ্তাটা আমি বিক্রি করব না। আমি এই জিনিসটা আমি ডিসাইড করেছি, কারণ হচ্ছে নাপ্তাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর নাপ্তাটার জন্য আমি খুব তাড়াতাড়ি একটা জোর নিয়ে আসবো গাইজ, খুব তাড়াতাড়ি। এখন ওকে খেতে দিয়েছি এর জন্যই, কারণ ও যেহেতু ও একটু আগে বাচ্চা খাইয়ে আসলো, ও আর একটু ওর পেটে থাকুক, কিংবা একটু পরেও আবার যদি খাওয়ায় তাহলে ওর হেল্প হয়ে যাবে। তো এখন এটা আমি খুলে দিই, যেহেতু আমি এটা আটকে রেখেছিলাম হচ্ছে যাতে এই দুষ্টুগুলো ভেতরে না আসে গাইজ। তো আপাতত আমি খুলে দিয়েছি গেটটা। তো দেখা যাক এবার নাপ্তা খাওয়া দাওয়া করার পরে কি করে। দেখো খাওয়া দাওয়া করেই যাচ্ছে। এদিকে বাইরে সব কটা তো ওদের মতন ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে। এদিকে চটিলালটা যে কবে ডিম পারবে, চটিলাল কব আন্ডা দোগে চটিলাল। ম্যাড্রাস চলে এসেছে, ম্যাড্রাসও গন্ধ পেয়ে গেছে খাবারের। এদিকে চটিলালও গন্ধ পেয়ে গেছে, কিন্তু ভাগে তো পেলো না, সব খাইয়ে দিয়েছি নাপ্তাকে। এই যে বালাও চলে এসেছে আবার, দেখো বালার বউ কটা ভাগে পেয়েছে গাইজ, কিন্তু বালা তো পেলোই না গাইজ। তো ফাইনালি ফিনিশ হয়ে গেছে খাবার। এখন একটাই দেখার বিষয়, নাপ্তা এখন কি করে। নাপ্তা বাইরে যায় না ও আবার বাচ্চার কাছে যায় খাওয়াতে। নাপ্তা, কালু চলে এসেছে, আমার কালিন্দি চলে এসেছে। আমার কালু কই? এ কালিন্দি, কালু কই? এ কালিন্দি, কালু কই? কালু, ওই যে কালুও চলে এসেছে, ওই যে মোটা কালু চলে এসেছে। ওটা এখনই আসবে গাইজ। নাপ্তা এখন বাইরে যাবে জল খেতে, না বাচ্চার কাছে যায়। দেখা যাক কি করে। কি ওই দেখো খাবার খুঁজে বেড়াচ্ছে সব জায়গায়। তো দেখা যাক এবার নাপ্তা কি করে। দেখো চারিদিকে রাউন্ড মেরে বেড়াচ্ছে, চলে গেছে জলের কাছে। আমি বললাম না জল খেতে যাবে, ওই যে জল খাওয়া কমপ্লিট করলো নাপ্তা। জল খাওয়া কমপ্লিট করে আবার ঢুকবে ঘরে, ঢুকে গেছে ঘরে। তো এখন দেখার বিষয় করে কি নাপ্তা। দেখো করে কি, ও নিজেই বুঝতে পারছে না ও কোথায় যাবে গাইজ। আবার বাইরের দিকে রওনা দিল, আবার জলের কাছে গেল। বাহ, অসাধারণ। আসো 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 আসো। দেখো এবার কি করে, তোমরা শুধু সেটা দেখো নাপ্তাটা কি করে। কি ও ওর বাচ্চাকেও ভুলতে পারছে না, ও একবারে ও দুজনকে হারিয়েছে, একজনকে না। ঠিক আছে, এর জন্য ওর মনের মধ্যে কি চলছে সে শুধু ওই জানে। এই দেখো দেখছো আবার যাবে, আবার ঘরে যাবে। ও বাইরে গিয়েও শান্তি পাচ্ছে না, ঘরে গিয়েও শান্তি পাচ্ছে না। নাপ্তাটার কি বলবো, নাপ্তাটার প্রচুর দুঃখ গাইস, প্রচুর। তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা দুঃখ। পায়রা বলে কি ওর কোনো সেন্টিমেন্ট নেই। ওই দেখো দেখো চলে গেছে বাচ্চাকে খাওয়াতেও। দেখো তাহলে বাচ্চাটা গাইস তিনটে মা বাবা পেলো, দুটো মা পেলো, একটা বাবা পেলো। দেখো বেশ ভালো কথা, দেখে মনের ভেতরে খুব ভালো লাগলো। নাপ্তাটা খুশি তো আছে, নাপ্তাটা বাচ্চাকে তো মিস করছে না। ওই দেখো নাপ্তাটার প্রচুর দুঃখ। ওই দেখো তো এখন ঘুরে বেড়াক, সমস্যা নেই। আর দেখা হচ্ছে যখন সেকেন্ড বার খেতে দেবো তখন। 2000 years later. তো বন্ধুরা চলে এসেছি, কিন্তু সেকেন্ড বার না, লাস্ট বার খেতে দিতে। কারণ গাইজ আজকের ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর সেকেন্ড বারের মতন খেতে দিতে তোমাদের যদি দেখাতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। গাইজ এখন সবকটাকে খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে। তোমরা আওয়াজ পাচ্ছ কি, কোনো এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, প্যাপা করে চেঁচিয়ে যাচ্ছে গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন সবকটাকে খেতে দিতে হবে। কি আমি দেখতে পাচ্ছি বাচ্চাগুলো চুচু চুচু করছে, কিন্তু কেন করছো তোমরা চুচু? এদের আজকে আমি অনেকটা সময় দিয়েছি, এদের নিয়ে আমি বসেছিলাম গাইজ। এদের সম্পূর্ণ পেটে খাবার আছে, প্লাস জল আছে, কোনো অসুবিধা নেই। তো এরা এখানে থাকুক, দেখি বড়গুলোদের খেতে দিতে হবে। বড়গুলোদের এই পায়রাটার গাইজ, এই ম্যাড্রাসটার দেখো, ম্যাড্রাসটাকে আমি
আমি একটু আগেই মেডিসিন খাওয়ালাম। ম্যাড্রাসটার নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক করে, হা হা করে করেছিল, এর জন্য আমি ওষুধটা খাওয়ালাম গাইজ। তো এখন সব কটাকে খাওয়াতে হবে, সব কটাকে এইখানে আসে। আর একটু আগে গাইজ আমি একটা জিনিস দেখলাম, একটু আগে দেখলাম এই সাইডটায় কী এসেছে বলো তো, ফ্যালকান। তো এখন তো পায়রা আর বাইরে রাখাই যাবে না গাইজ, কখন একটা নিয়ে দৌড় দেবে ঠিক নেই গাইজ। তো চলো এই সাইডে কে কে আছে তোমাদের আমি সেইটা দেখিয়ে দিই। এইখানে আছে তো তোমরা জানো চুচুর জোড়, আর ওই ফিমেলটা মানে ওটাও চুচুরই বাচ্চা গাইজ। তো চুচুর বাচ্চা বলে চুচু ঠোকাচ্ছে না, বেশ ভালো হয়েছে এইখানে রাখাতে। আর এই দিকে দেখতে পারছো যে এটা, একে আমি এইখানে কেন রেখেছি বলো তো, আবার এর চোখের জল বেরোনোর সমস্যাটা আবার দেখা দিচ্ছে, এর জন্য আমি এখানে আবার একে রেখে দিয়েছি। আজকে দেখি 2-3টে বাটি কিনে নিয়ে আসতে হবে, এদের বাটিতেই খাবার দিতে হবে, এই যে এই টাইপের বাটি। তো গাইজ এখন সব কটাকে খেতে ডাক দেবো, একবারেই আমি উঠিয়ে ফেলবো। তো সব কটাকে খেতে ডাক দেওয়ার প্রসেসটা একদমই ইজি। এই দেখো চলে এসেছি আমি। এই দেখো সব কটা সাই সাই করে করে আসবে, ওই দেখো ঢুকে গেছে গাইজ সব কটা। আয় 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 আয়, ওই যে খেতে লেগে গেছে। হায় 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 হায়, তো সব কটা খেতে লেগে গেছে গাইজ। আর এদের এখন অতটাও খাবার দেবো না, যেহেতু এদের সারাদিন অনেকটাই খাবার দেওয়া হয়েছে গাইজ। তো আপাতত এদের জন্য আজকের দিনটা ফিনিশ, আজকের দিনটা এদের জন্য না, সরি তোমাদের জন্য আমার ভিডিও ফিনিশ। আর আমার ভিডিও কবে আসবে? কালকে গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই ডিমগুলো আমার একটু চেক করার দরকার, দেখার দরকার এই বালার ডিমগুলোর কি অবস্থা। হ্যাঁ রক্ত জমে গেছে গাইজ, কোনো চাপ নেই, দুটো ডিমেই রক্ত জমে গেছে। এদের ডিমে সবে জমা শুরু হয়েছে গাইজ, শিরা উঠে গেছে এদের ডিমে, ঠিক আছে সমস্যা নেই কোনো। তো আজকের ভ্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের বন্ধু যাদের সমস্যা হচ্ছে জোড়া দিতে, নরমাদি চিনতে, তার কাছে এই ভ্লগটা পাঠিয়ে দেবে কোনো কিছু না বলবে। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে।